রাজধানী দামেস্কের পাশের নগরী হিমস। এই নগরে যাকেই গভর্নর করা হোক না কেন, নাগরিকদের অভিযোগের অন্ত থাকে না। কিছুদিনের মধ্যেই খলিফার কাছে তারা আবেদন জানায়, এই লোকের চেয়ে ভালো একজন গভর্নর নিয়োগ দিন। বিরক্ত খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হন্য হয়ে একজন যোগ্য গভর্নর খুঁজতে শুরু করলেন। কে আছে এমন ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে না? উমাইর ইবনে সাদ নিয়োগ পেলেন হিমস নগরীর গভর্নর পদে। তখন তিনি শাম দেশে নিয়োজিত ছিলেন জিহাদের সেনাপতি হিসেবে। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহধন্য একজন সাহাবী। আদেশ পেয়ে ছুটলেন নতুন কর্মস্থলে। 1 বছর হয়ে গেল, এর মধ্যে হিমস থেকে কোনো অভিযোগ এলো না। গভর্নর কোনো চিঠিও লিখলেন না খলিফাকে। খলিফা জরুরি পত্র দিয়ে ডেকে পাঠালেন গভর্নর উমাইর ইবনে সাদকে। পত্র পাওয়া মাত্র তৈরি হয়ে গেলেন উমাইর ইবনে সাদ। নিত্য ব্যবহারের ব্যাগে উজুর পাত্র আর খাবারের প্লেট ঢুকিয়ে হাঁটা শুরু করলেন মদিনার দিকে। ইতিমধ্যে চুলদারি বড় হয়ে গেল মদিনায় পৌঁছাতে গিয়ে। অবিরাম পথ চলার ক্লান্ত শ্রান্ত এই বিধ্বস্ত গভর্নরকে দেখে খলিফা তাকে বসতে দিয়ে জানতে চাইলেন, এই অবস্থা কেন তোমার সাদ উত্তর দিলেন, কই, আমার তো কিছু হয়নি, আমি বেশ আছি, বরং সাথে নিয়ে এসেছি আমার গোটা দুনিয়া। খলিফা উত্তর শুনে বললেন, কি আছে তোমার দুনিয়ায়? জবাবে সাদ বলেন, আমার ব্যাগে আছে পানি, উজু করার পাত্র, গোসলের বালতি, খাবার প্লেট আর পানির মশক। এটাই আমার দুনিয়া। এই কটা দ্রব্য ছাড়া আর কিছু প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। তুমি কি হেঁটে এসেছো? জি আমিরুল মুমিনিন। প্রশাসনের পক্ষ থেকে কি তোমাকে ঘোড়া দেওয়া হয়নি? বর্তমান প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি, আর আমিও চাইনি। বাইতুল মালের রাজস্ব পাঠাওনি কেন? যারা বিভিন্ন এলাকা থেকে কর নিয়ে আসতো তাদের সাথে কথা বলে সেই অঞ্চলের অভাব, অভিযোগ এবং অতি দরিদ্রদের তালিকা করে সেখানেই তাদের সাহায্য ও অঞ্চলসমূহের উন্নয়নের জন্য খরচ করেছি। রাজধানীতে পাঠানোর মতো অবশিষ্ট থাকলে আমি নিশ্চয়ই পাঠিয়ে দিতাম। স্থানীয় পর্যায়ে যথাযথ নতুন পদ্ধতি জেনে খলিফা ভীষণ খুশি হলেন এবং তাকে পুনরায় পদে যোগ দিতে বলেন। কিন্তু উমাইর ইবনে সাদ বিনয়ের সাথে গভর্নর পদ ফিরিয়ে নিয়ে মদিনা উপকণ্ঠে নিজের পরিবারের সাথে বসবাস করতে চাইলেন। খলিফা সেই আবেদন মঞ্জুর করলেন। খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর উমাইর ইবনে সাদ এর প্রকৃত অবস্থা যাচাই করার জন্য রাষ্ট্রের বিদস্য একজন গোয়েন্দা হারেসকে পাঠালেন 100 দিনারের একটি থলে দিয়ে। বললেন, যদি তার আর্থিক অবস্থা সত্যি শোচনীয় হয় তবে নিজের পরিচয় জানিয়ে আমার সালাম দিয়ে এই থলেটি তাকে উপহার দিয়ে এসো। খলিফার গোয়েন্দা স্থানীয় লোকজনদের কাছে সাহায্য চেয়ে পৌঁছে গেলেন উমাইর ইবনে সাদের দরজায়। পরিচয় গোপন করে মুসাফির হয়ে তার আতিথ্য প্রার্থনা করলেন। উমাইর ইবনে সাদ ছদ্মবেশী গোয়েন্দাকে সাদর বরণ করে নিলেন আর 3 দিন 3 রাত খেতে দিলেন একটি করে পাতলা জবের রুটি। চতুর্থ দিন একজন প্রতিবেশী সেই গোয়েন্দা হারিসকে নিজের বাড়িতে আত্মীয়তা গ্রহণের অনুরোধ জানালেন। হারিস কৌতূহলের সাথে জানতে চাইলেন। তিনি বলেন, আপনার উপস্থিতিতে উমাইর ইবনে সাদ ভীষণ বিপদে পড়ে গেছেন। আপনাকে আপ্যায়ন করতে গিয়ে তিনি স্বস্তির গত 3 দিনে শুধু পানি খেয়ে আছেন। তা না হলে তারা প্রতি রাতে একটি পাতলা জবের রুটি ভাগ করে খেতেন। গোয়েন্দা হারেস সবশেষে নিজের পরিচয় দিয়ে খলিফা উমরের সালাম সহ সেই থলেটি তার হাতে তুলে দিলেন। উমাইর ইবনে সাদ খুব বিনয়ের সাথে সেই উপহার ফিরিয়ে দিতে চাইলে সব শুনে ভেতর থেকে তার স্ত্রী বললেন, উপহার ফিরিয়ে দিবেন না, বরং এই অঞ্চলে যারা দরিদ্র তাদের মধ্যে বিলিয়ে দিন। স্বামী স্ত্রী 2 চোখ এক করলেন অর্থ বিতরণ শেষ না হওয়া পর্যন্ত। গোয়েন্দা হারেস খলিফার কাছে তুলে ধরলেন সেই অভিজ্ঞতা। খলিফা আবার ডেকে পাঠালেন উমাইর ইবনে সাদকে। তিনিও আর বিলম্ব না করে চলে গেলেন খলিফার দরবারে। খলিফা তাকে কাছে বসিয়ে জানতে চাইলেন, আমার পাঠানো দিনারগুলি দিয়ে তুমি কি করেছ? মুদ্রাগুলো যখন আমাকে দিয়ে দিয়েছেন তখন আর জেনে কি হবে? আমি অনুরোধ করছি, বলো কি করেছ? নিজের জন্য সঞ্চয় করে রেখেছি, যেদিন সন্তান এবং সম্পদগুলো কাছে আসবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, আমি ঘোষণা দিচ্ছি তুমি সেই সফল মহান ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা নিজেরা অভাবী হওয়া সত্ত্বেও অন্যদেরকে নিজের করে প্রাধান্য দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইর ইবনে সাদকে খাবার এবং এক জোড়া পোশাক উপহার দিলেন। উমাইর ইবনে সাদ খাবার ফিরিয়ে দিলেন।
তার প্রয়োজন নেই জানিয়ে, তবে একটি পোশাক গ্রহণ করলেন এই বলে, আমার স্ত্রীর জন্য নিচ্ছি, কারণ তার পোশাক ছিঁড়ে বিবস্ত্র প্রায়। এই কোন ভোগবিলাসে জীবনযাপন করছি আমরা।